হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আজকে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে রান্না করব চাপিলা মাছের ঝোল। চাপিলা মাছগুলোকে প্রথমে কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর টমেটো কেটে নিব, আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিছু সুন্দর করে একে একে কেটে নেব। তারপর একটা কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলে আলুগুলোকে দিয়ে দেবো। সুন্দর করে আলু আর টমেটোগুলোকে আলাদা করে একটু হালকা ভেজে নিতে হবে। একটু লবণ দিয়ে দিলাম। তারপর এগুলোকে অল্প করে ভেজে নিয়ে নামিয়ে নেব। তারপর একটা কড়াইতে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তার সাথে কাঁচা লঙ্কা। এগুলোকে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে লাল লাল করে। এখন এখানে আগে থেকে ভেজে রাখা টমেটো ও আলু ভাজিগুলো দিয়ে দেব। তারপর এর মধ্যে সমস্ত মশলাগুলো একে একে দিয়ে দেবো। প্রথমে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়ো, যে যতটুকু ঝাল খায় তার পরিমাণে। তারপরে হচ্ছে ধনে গুঁড়ো, লবণ। সব মশলাগুলো একে একে দিয়ে দেওয়া হয়ে গেলে এগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর সুন্দর করে এগুলোকে কষানো হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জলটা অ্যাড করা হয়ে গেলে ভালো করে জাল দিয়ে সুন্দর করে ঘন করে নিতে হবে। তারপর এদিকে মাছগুলো কিন্তু রান্নার শেষ দিকে দিতে হবে, কারণ নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দেওয়া হয়ে গেলে ভালো করে জাল দিয়ে এগুলোকে একদম ঘন করে নিতে হবে। তারপর রান্নার শেষ দিকে মাছগুলোকে দিয়ে দিতে হবে। মাছগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে, তাহলে মাছের ভেতর লবণ এবং মশলাগুলো সুন্দরভাবে যাবে। তো এভাবে চাপিলা মাছ দিয়ে টমেটো আলুর ঝোল রান্না করলে কিন্তু খেতে খুব মজা লাগে। তো টমেটো রান্না করতে হলে সবশেষে যেটা লাগবে সেটা হচ্ছে বাটা মশলা। এই বাটা মশলাটা দিলে রান্নার স্বাদ কিন্তু অন্যরকম। তো আজ এতটুকুই।